রাজনৈতিক আন্দোলন, যেটা আমাদের প্রায় 15-16 বছর ধরে ফ্যাসিস্টদের বিরুদ্ধে যেটা আমরা আন্দোলন করেছি, সেই আন্দোলনে ট্যাব বিশিষ্ট ভূমিকা পালন করেছে। আওয়ামী লীগ যখন দেশ ধ্বংস করে দেয়, সেই ধ্বংসের পরে সেই ধ্বংসস্তূপ থেকে দেশকে গড়ে তোলার দায়িত্বটা বিএনপির উপরে পড়ে। ট্যাব প্রতিষ্ঠিত হওয়ার পর থেকেই প্রতিটি ক্ষেত্রে প্রাকৃতিক দুর্যোগ, রাজনৈতিক আন্দোলন এবং দেশ গঠনের ক্ষেত্রে, চিকিৎসার ক্ষেত্রে তারা তাদের অনন্য অবদান সবসময় রাখতে সক্ষম হয়েছেন। বিশেষ করে আমি তাদেরকে ধন্যবাদ জানাতে চাই যে বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে ট্যাবের সদস্যরা যেভাবে ঝাঁপিয়ে পড়েছেন মানুষের চিকিৎসার জন্য। কোভিডের যে আক্রমণ শুরু হয়, সেই সময়ে তারা জীবনকে বাজি রেখে ঝুঁকির মধ্যেও চিকিৎসা প্রদান করেছেন। রোহিঙ্গার থেকে যখন আপনার মিয়ানমার থেকে রোহিঙ্গারা আসতে শুরু করে, সেইখানে তাদের চিকিৎসা প্রদানের জন্য ট্যাব যে চিকিৎসা কেন্দ্র করেছিলেন, সেটা দীর্ঘদিন ধরে সেটা চলেছে। আমরা তাদেরকে সেই জন্য আন্তরিকভাবে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই। আমি বিশেষ করে এই জন্য জানাতে চাই যে রাজনৈতিক আন্দোলন, যেটা আমাদের প্রায় 15-16 বছর ধরে ফ্যাসিস্টদের বিরুদ্ধে যেটা আমরা আন্দোলন করেছি, সেই আন্দোলনে ট্যাব বিশিষ্ট ভূমিকা পালন করেছে। সব তাকিয়ে আছি আমাদের নেতা তারেক রহমান সাহেবের দিকে, কারণ তিনি বাংলাদেশে যখন প্রথম আসলেন, সেই একটা ভয়াবহ ফ্যাসিস্ট শাসনের পরে এসেই তিনি প্রথম যে কথাটা বলেছিলেন যে আই হ্যাভ এ প্ল্যান। সেই প্ল্যান তিনি শুরু করেছেন নির্বাচনের পরে, নির্বাচিত হওয়ার পর থেকে। আপনারা নিশ্চয়ই লক্ষ্য করেছেন যে তার প্রতিটি পদক্ষেপ হচ্ছে জনগণের কল্যাণের জন্য, দেশের কল্যাণের জন্য। এবং আজকে চিকিৎসা ক্ষেত্রে বাজেটে সবচেয়ে বড় যে অতীতের চাইতে সবচেয়ে বড় আপনার যে বরাদ্দ প্রদান করা হয়েছে, সেটাও এই তারেক রহমান সাহেবের নেতৃত্বেই করা হয়েছে। আমরা আশা করছি যে আগামী 5 বছরে চিকিৎসা ক্ষেত্রে যে বরাদ্দ, সেই বরাদ্দ জিডিপির প্রায় 5% গিয়ে পৌঁছাবেন তিনি ঘোষণা দিয়েছেন। আওয়ামী লীগ যখন দেশ ধ্বংস করে দেয়, সেই ধ্বংসের পরে সেই ধ্বংসস্তূপ থেকে দেশকে গড়ে তোলার দায়িত্বটা বিএনপির উপরে পড়ে। লোডশেডিং কিংবা ঘরের বাইরের তীব্র গরমে ওয়ালটন রিচার্জেবল ফ্যান থাকলে থাকবে শুধু বাতাস আর বাতাস। তখন শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান সাহেব একইভাবে 1975 সালে সেই ধ্বংসস্তূপের পর থেকে দেশকে গড়ে তুলেছিলেন। একইভাবে দেশনেত্রী বেগম খালেদা জিয়াও দেশকে গড়ে তুলেছেন। আজকে আবার এই দায়িত্ব এসে পড়েছে তাদেরই পুত্র, আমাদের সকলের, যার দিকে তাকিয়ে আছি, জনাব তারেক রহমানের দিকে। আমি বিশ্বাস করি যে আপনার এই নেতৃত্বে আমরা আবার জেগে উঠতে সক্ষম হব। নতুন করে দেশ গড়বার আন্দোলন শুরু করতে যাচ্ছেন, সেই সময় একটা মহল আবার দেশকে অস্থির করে তোলবার চেষ্টা করছে। এটা অত্যন্ত দুঃখজনক। আমরা যখন একটা পার্লামেন্টারি সিস্টেম এবং গভর্নমেন্টের মধ্যে গিয়ে পার্লামেন্টের মধ্যে দিয়ে সমস্যার সমাধান করতে চাই, তখন সেই মহলটি রাজপথে নেমে আজকে একেবারে অন্যায়ভাবে তারা এই কাজটি করছেন, দেশকে আবার একটা অস্থিতিশীল অবস্থায় নিয়ে যাওয়ার জন্য। আমরা অতীতেও দেখেছি, যখনই দেশ উপরে উঠতে থাকে, তখনই একটা মহল জাতীয় এবং আন্তর্জাতিক চক্রান্তের মধ্যে দিয়ে আবার সেটাকে পেছনে ফেলে দেয়।